আসসালামু আলাইকুম। সবাইকে জানার আছে অনেক কিছু থেকে স্বাগতম। আজ আমার বিষয় হলো ইসকন এবং বাংলাদেশ। বর্তমান সময়ের সবথেকে আলোচিত ও সমালোচিত একটি হিন্দুত্ববাদী সংগঠন হলো ইসকন। আসুন আমরা প্রথমে জানার চেষ্টা করি ইসকন আসলে কি এবং এরা কিভাবে কাজ করে। ইসকনের আদর্শ হলো শ্রীকৃষ্ণে ভক্তি ও ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা। কিন্তু সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় শিক্ষার আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বাংলাদেশে ইসকন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বা এনজিও হিসেবে পরিচালিত হয়। বাংলাদেশে বিদেশি সংস্থার ধর্মপ্রচারে বিধিনিষেধ থাকলেও ইসকন এই সব বিধিনিষেধ উপেক্ষা করে ধর্মীয় রাজনীতি পরিচালিত করে আসছে এবং গোপনে বিভিন্ন ষড়যন্ত্রও করে আসছে। এখন জানার চেষ্টা করব ইসকন শুরুর ইতিহাস। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ইসকনের সদর দপ্তর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় মায়াপুরে অবস্থিত। ইসকন প্রতিষ্ঠা করেছিলেন অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে এক হিন্দু ধর্মগুরু। তিনি সংগঠনটির নাম দিয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যাকে সংক্ষেপে ইসকন বলা হয়। বাংলা ভাষায় ইসকনকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্ত সংঘ। ইসকনের প্রতিষ্ঠাতা সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রসার করার জন্য এই সংগঠনটির যাত্রা শুরু করেছিলেন। সেই কারণে আধ্যাত্মিক জগতে এটাকে হরে কৃষ্ণ আন্দোলনও বলা হয়ে থাকে। হিন্দু ধর্মমতে মানুষের আত্মার মুক্তির তিনটি শাস্ত্রীয় পথ রয়েছে। সেগুলো হলো ভক্তিযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগ। ইসকন মূলত ভক্তিযোগ অনুসরণ করে। ভক্তিযোগ হলো ব্যক্তিগত দেবতাকে ভালোবাসার আধ্যাত্মিক পথ। বর্তমানে পৃথিবীতে মোট ৮০টিরও বেশি দেশে ৮৫০টিরও বেশি ইসকন মন্দির রয়েছে। এই সব জায়গায় ইসকন তার লক্ষ লক্ষ ভক্তদের ভক্তি শিক্ষা দিয়ে আসছে। এছাড়া তারা বিভিন্ন সমাজসেবা এবং জনকল্যাণমূলক কাজও করে আসছে। যেমন ফুড ফর লাইফ নামে একটি কর্মসংস্থানের মাধ্যমে গরিব ও দুস্থদের খাদ্য সরবরাহ করে থাকে। ইসকনের এইসব আদর্শ ও গঠন শুনতে ভালো মনে হলেও সারা বিশ্বে ইসকন নিয়ে অনেক সমালোচনা রয়েছে। বিভিন্ন দেশে ইসকনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ভক্তদের অনুদান নিয়ে অসৎ ব্যবহারেরও অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইসকনের কিছু সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবহার এবং যৌন নির্যাতনেরও অভিযোগ পাওয়া যায়। তবে ইসকনের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হলো এরা হিন্দু ধর্মের নামে হিন্দুত্ববাদী চিন্তাধারা প্রচার করে। এখানে জানা প্রয়োজন, হিন্দু ধর্ম ও হিন্দুত্ববাদ এক জিনিস নয়। হিন্দু ধর্ম হলো অতি প্রাচীন ধর্মীয় ও আধ্যাত্মিক জীবন দর্শন, যার ভিত্তি হাজার বছরের পুরাতন। আর হিন্দুত্ববাদ মূলত একটি রাজনৈতিক মতবাদ যা মাত্র ১০০ বছর আগে উদ্ভাবন হয়েছে। হিন্দু ধর্মে বহু দেব-দেবীর উপাসনা থাকলেও এটি মূলত একটি অসাম্প্রদায়িক ও বহুমতের প্রতি উদার দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে। অন্যদিকে হিন্দুত্ববাদ হলো হিন্দু ধর্মের নামে জাতীয়তাবাদী এবং রাজনৈতিক আদর্শ, যা হিন্দু ব্যতীত অন্য ধর্ম অবলম্বী বিশেষ করে মুসলিমদের শত্রু হিসেবে বিবেচনা করে থাকে। এখন তারা তাদের স্লোগান হরে কৃষ্ণ এর বদলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকে। এই জয় শ্রীরাম হলো ভারতের কট্টর হিন্দুত্ববাদের রাজনৈতিক দলের স্লোগান, যেই স্লোগানের মাধ্যমে মুসলিমদের হত্যা ও নির্যাতনের বৈধতা দেয়। ইসকন শুধু হিন্দু ধর্মের আধ্যাত্মিকতা প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকলে সমস্যা হতো না, কিন্তু তারা গোপনে গোপনে হিন্দুত্ববাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও সাম্প্রদায়িকতা ছড়ানোর কাজ করে যাচ্ছে, যার সব থেকে বড় উদাহরণ তৈরি হয়েছে বাংলাদেশে। ১৯৭২ সালে প্রথম বাংলাদেশে ইসকন মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বাংলাদেশের সব জেলায় ইসকন মন্দির রয়েছে এবং তারা সনাতনী মন্দিরগুলো দখল করে সেগুলো তারা তাদের উগ্রবাদী আদর্শ অনুযায়ী পরিচালিত করছে। বাংলাদেশে সনাতনী হিন্দু নেতৃবৃন্দ ইসকন সম্বন্ধে সাধারণ হিন্দুদের অনেকবার সতর্ক করেছেন। তাদের মতে ইসকন বাংলাদেশে সনাতন হিন্দুদের কাছে আতঙ্কের আরেক নাম।
ঢাকার স্বামীবাগে ইসকন মন্দিরটি আগে একটি সনাতনী হিন্দু মন্দিরই ছিল। সেই মন্দিরের জমির মালিককে নানা রকম মামলা মোকদ্দমা দিয়ে তাকে হেনস্থা করে সেখানে ইসকন মন্দির নির্মাণ করা হয়েছে। ইসকন প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ ও বর্তমান নেতৃবৃন্দ এক নয়। বর্তমানে ইসকন সরাসরি ভারতীয় উগ্রবাদী সংগঠন আরএসএস এবং তাদের রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাথে যোগাযোগ রেখে পরিচালিত হয়। ভারতে যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চালায়, তাই একইভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির জন্য ইসকন কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধনও জুগিয়ে থাকে, যাতে করে বাংলাদেশের মুসলিমরা সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্ষেপে যায়। এরই অংশ হিসেবে 2014 সালের স্বামীবাগে ইসকন সদস্যরা তারাবির নামাজে বাধা দেয়। বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারলে বিজেপির সব থেকে বড় সুবিধা হবে। মুসলিম বিদ্বেষী বয়ানটা সারা বিশ্বে তারা ছড়িয়ে দিতে পারবে এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে তাদের সব থেকে বেশি সুবিধা হবে। আর এই ইসকন বাংলাদেশে ঠিক সেই কাজটি সুকৌশলে করে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক অনেকের মতে 2030 সালের মধ্যে বাংলাদেশে একটি বড় ধরনের দাঙ্গা বাঁধানোর সেই চেষ্টাই করে চলেছে ইসকন। আর সেই কারণে 5ই আগস্ট পরবর্তী তারা দেশবিরোধী বিভিন্ন অপপ্রচার চালিয়ে চলেছে। হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দেওয়া অথবা পুড়িয়ে দেওয়ার কিছু অবাস্তব চিত্র বিশ্ব মিডিয়াতে সুকৌশলে তারা প্রচার করে চলেছে। আমি আমার ছোট বিবরণীর মাধ্যমে ইসকনও তাদের কার্যক্রম বলার চেষ্টা করেছি মাত্র। এটা মোটেও সনাতন হিন্দুদের বিরুদ্ধে নয়। তাদের মনে আঘাত দেওয়ার বিন্দুমাত্র কোনো চেষ্টা আমার ছিল না। শুধুমাত্র ইসকন কতটা ভয়াবহ পরিস্থিতি হিন্দু ও মুসলিম সবার জন্য তৈরি করতে পারে, আমি শুধু অতটুকুই বলার চেষ্টা করেছি মাত্র। বাকিটা আপনাদের বিবেচনার উপরে রেখে দিলাম। আজ এ পর্যন্তই। নতুন আরো তথ্য নিয়ে এবং নতুন আরো বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে উপস্থাপন করব। সবার সুস্বাস্থ্য কামনায় জানার আছে অনেক কিছু থেকে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।